আমার শ্বশুরবাড়ির গ্রামে সব মানুষই এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকে। তো আজ হলো আমাদের এখানে ঘোড়াছুট। তো ঘোড়াছুটের সাথে সাথে একটা বড় মেলাও বসে, আর তার পরের দিন ফাংশানও হয়। তো দেখো, আজকের প্রতিটা বাড়িতেই লোকজন আছে, কম বেশি আত্মীয় স্বজন। তো আমাদের বাড়িতে চলে এসেছিল, ননদ চলে এসেছিল, আমার মাসি চলে এসেছিল, আর মা একটু আসতে দেরি করছিল, তো যার জন্য আমরা আগে আগে চলে এসেছিলাম। আর এই মেলাতে এত পরিমাণ লোক হয় তোমাদেরকে কি বলবো। তো মাঠগুলোতে এখানে অনেক বড় বড়, যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকাটা আবাদ অঞ্চল, তো দেখতেই পাচ্ছ মানে শুধু মানুষ দেখা যাচ্ছে। আর এখানে অনেক দোকান বসেছিল, তো এসেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর প্রতিটা বাড়িতে আজকের দিনে চপ পাঁপড় এগুলো হতেই থাকে। তো রাত্রের জন্য এগুলোই হয়, আর বাড়িতে লোকজন এলে এগুলো খেতে দেওয়া হয়। আর মেলা থেকে তো খাবার দাবার আছে। আর আমাদের আসার অনেক পরেই ঘোড়াছুট শুরু হয়েছিল। তো 3 রাউন্ড ঘোড়াছুট হয়, সেখানেই ফার্স্ট সেকেন্ড থার্ডদের মধ্যে আবার প্রাইজও দেওয়া হয়। আর সাহেববাবু যেহেতু ছোট্ট মানুষ, তো সেই জন্য ওর বাবা দেখো ওকে কাঁধের উপর করে নিয়ে ঘোড়াছুট দেখাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ঘোড়াগুলো একদম নিশানা ধরে চলে এসেছে। আর ঘোড়াছুট দেখতে বেশ মজাই লাগে। তো দেখতে পাচ্ছ সাহেববাবু কত মানে মনোযোগ দিয়ে দেখছে। আর বাবার কাছে বায়না করে কিনে নিয়েছিল ক্যান্ডি প্লাস। বরমশাই সাহেববাবু আর ভাগনাকে নিয়ে গিয়েছিল ঘোড়ার পিঠে চড়াতে। আর সাহেববাবু ওঠার সাথে সাথেই নেমে গিয়েছিল। তো তারপরেই দেখো ভাগনাকে চড়ানো হচ্ছিল। তো আমাদের ঘোড়াছুটের মেলা দেখা শেষ হয়ে গেছে, সন্ধেবেলা মেলাটা। তো সন্ধেই যাওয়া হবে, এখন সবাই মিলে যাওয়া হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।